হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল এআরএস ব্লগ। তো দেখো, সকাল হতে না হতেই বাসি কাজকর্ম সেরেই বাথরুম থেকে বেরোচ্ছি, তখনই শাশুড়ি ডাকছে যে মাছ এসেছে, নিবে নাকি। তো আমিও ভাবলাম জ্যান্ত শিং মাছ নিয়ে নিই। তো ভিডিও তুলে মা ওদিকে দাম দর করছিল যে কত করে দিবে। তারপর তো 200 টাকা নিয়ে আসলাম, এক পোয়া নিয়ে চলে এলাম আমি। দেখো, আর এদিকে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আমি তো আমারটা খেয়ে নিয়েছি, এদিকে বাবা আর মেয়েরটা নিয়ে যাব তাদেরকে দিতে। দুজনের একজনও খেতে ভালোবাসে না, কিন্তু আমি ভিজিয়ে রাখি আর কি। তো দেখো, তারপরে এই কর্নফ্লেক্সের প্যাকেটটা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য, মেয়ে খায় আমিও খাই। তো নিয়ে যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম তখনই আসার পথে এগুলো নিয়ে এসেছিলাম। তো চলো ভিজিয়ে দিই। এখানে গরম দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে কর্নফ্লেক্সটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর ওকে খাওয়াবো। কারণ তো বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ আগের দিন ব্লগে তোমরা যারা দেখেছো যে আমি শেয়ার করেছিলাম যে আমার কিছু টেস্ট দিয়েছিল, তো সেই টেস্টের রিপোর্ট তো কালকে দেখিয়ে এনেছি। এবার সেই রিপোর্টে কি বেরিয়েছে সেটা তো তোমাদের বলা হয়নি, তো তোমাদের সেটা বলি। তো রিপোর্টে সেরকম কিছু বেরোয়নি, মানে কোলেস্ট্রল দিয়েছিল, থাইরয়েডের 3টে টেস্ট করতে দিয়েছিল, সব টেস্ট ঠিকই আছে, কোলেস্ট্রল নেই আমার। আর হলো থাইরয়েড তো থাকবেই সারা জীবন, কিন্তু কম আছে এখন। আগে 100 পাওয়ারের ওষুধ খেতাম, এখন 75 খেতে হবে। আর শরীরে বললে একটু রক্তটা কম আছে, তো সেই কারণেই ভাবলাম তোমাদের জানাই, তোমাদের তো জানানো হয়নি। তো তোমরা যারা ব্লগ দেখেছো তারা হয়তো ভাববে যে টেস্ট তো হলো, রিপোর্টের কিছু এখনও জানালাম না। তো সেই জন্য জানিয়ে দিলাম যে সেরকম কোনো ভয়ের কারণ নেই, সব কিছু ঠিকঠাক আছে। কি বাবা? দেখো, ক্যামেরাতে আসার জন্য খুব খুশি আমার মেয়ে, তাই না? ক্যামেরা ধরলেও হাসে। খুশি? চলো বাই করে দাও, এখন বাই করো। বলো আমি খেয়ে দিয়ে আসবো পরে। বলো খাবা তো? সত্যি না? বলে হ্যাঁ, বলে না। চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে রান্না বান্না শুরু করব। চলো তাহলে। বললাম না, ডক্টর বলেছে শরীরে রক্ত কম, সেই জন্য দেখো কুলেখাড়া পাতা নিয়ে এসেছে মা। আর ওদিকে 2টো ওষুধ দিয়েছে, থাইরয়েডের আর একটা ভিটামিনের ট্যাবলেটের একটা পাতা দিয়েছে। তো এগুলো শেষ করে তারপর আবার ডক্টর দেখাতে বলেছে। তো দেখো, আমি মেয়েকে নিয়ে কথা বলছিলাম, কারণ ও এতক্ষণ কাঁদছিল। আমি যেই ক্যামেরা ধরলাম তখনই ও চুপ হয়ে গেল, সেটাই তোমাদের বলছিলাম। ওরে বাবা, এবার দেখি তোমাদের দাদা কি বাজার নিয়ে এসেছে। এখানে দেখো আম নিয়ে এসেছে, মনে হয় এখানে 1 কিলো হবে 4টে। আর ওখানে কিছু লিচু নিয়ে এসেছে। লিচুর দাম অনেক, তাই বললো আমি একটু করে নিয়ে আসি, শুধু মেয়ে আর তোমার জন্য। ঠিক আছে নিয়ে আসো। কিন্তু লিচুর সাইজগুলো ছিল কিন্তু বড় বড়, ক্যামেরাতে ছোট মনে হচ্ছে, কিন্তু বড় বড়ই ছিল। দেখো এটা যেটা আমি ধরেছি, এটা কত বড়। তো দেখো এ কটা লিচু এনেছে, আর ওদিকে আম। তারপর এদিকে নিয়ে এসেছে মাছ তো আমি সকালে নিয়েই নিয়েছি, সেই জন্য আমি মাছ আনতে মানা করেছি। ও কিছু মাংস নিয়ে এসেছে। বাপ্পি টিমিনে রসুন চলে দিচ্ছ বাবা? রসুন চলে দিচ্ছ তুমি? আর এখানে সবজি আজকে অল্প করে এনেছি, কারণ আমরা বাড়িতে থাকবো না তো, সেই জন্য। আর এই দেখো হচ্ছে কুয়াশের ডোগা, এটা একদম অল্প করে সবজি এনেছে, আমি অল্প করে আনতে বলছি, বাড়িতে থাকবো না সেই কারণে। আমাদের পরোটা নিয়ে আসলো সকালে, এই পরোটাটা খাবো, মেয়েকে খাইয়ে দিলাম। পরোটাটা ঢালো। দেখো আমার মেয়ে পরোটা থেকে বসে গেছে, খাবে তো না? কটা আনছো? দেখো পরোটা তরকারি, এইটা কি মিষ্টি আনছে। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে, 11টা বাজে, এখনো খাইনি। খেয়ে নি, তারপরে পরে আসছি।
তো সকালে তো পরোটা মিষ্টি নিয়ে এসেছে, কারণ ভাত তো আমি বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদা বলল ভাতের সাথে তো কিছু এখনও করনি, তাহলে আমি যখন বাজারে যাচ্ছি পরোটা নিয়ে আসি। আমি বললাম নিয়ে আসো। তো সে ও তার সাথে আবার মিষ্টিও নিয়ে এসেছে। তো চলো দুজন মিলে খেয়ে নিই। ওর জন্যও রেখেছি, কিন্তু ও তো আর খাবে না, কারণ পেটটা ভরা। ওর পরোটা টরোটা খুব একটা পছন্দ করে না, লুচি হলে সেটাও খায়। তো দেখো দুজনে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এইবার চলো রান্নাঘরে যাই। তো দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই হলো, এই যে আলু ভাজতে বসিয়েছি, আর এদিকে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে মাংস ম্যারিনেট করতে বসিয়েছি। মশলাটা কিন্তু আজকে জলটা একটু বেশি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই, কারণ তো চলো এবার করে নিই, পরে আসছি। ওইদিকে তো বাবা মেয়ের খুনসুটি চলছে, আর আমি এদিকে মাংস বসিয়ে দিয়েছি। দেখো আমার মাংস একদম কষেও গেছে। এবার গরম জল করতে বসে, জল গরম হলে দিয়ে দেবো। তার আগে চলো শুনে আসি কি বলে আমার মেয়ে। কিসের গন্ধ পাচ্ছ? তাই? কোথার থেকে? ঝোলের গন্ধ? কি ছিল ও? প্লাস ছিটছো? আইসক্রিমটা খাবা? ওরে বাবা, ওইভাবে খায়? একটু একটু করে ছিঁড়ে আর প্যাকেটটা মুখে দেয়, তারপরে আবার ফেলে। কেন, লেগে থাকে ওই জন্য? মাংস কষা হচ্ছে, এখন আমি একটা রসুন, এই দেখো একটা রসুন দিয়ে দিলাম গোটা। এটা আমার জন্য, কারণ আমি গোটা রসুন খেতে ভালোবাসি। তোমার দাদাকে বললাম, ও বললো খাবে না। ঠিক আছে, আমিই খাবো। মাংসতে জল দেওয়ার আগে মনে পড়লো একটা রসুন দিয়ে দিই, কারণ আমার মাংসতে আলু গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো মাংস হয়ে গেছে একদম লাল লাল। তো এবার দিয়ে দেবো প্রেশার কুকারে। কুকারে দিয়ে একটু ফুটতে থাকবে, তারপরে আমি দারচিনি এলাচগুলো বেটে নিয়ে আসবো। তো বন্ধুরা রান্না বান্না শেষ হয়ে গেল। এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি, বাসন ছিল বাসন মেজে নিয়েছি, এখানে গ্যাস মুছে নিয়েছি, সমস্ত রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, শুধু ঝাড়ঝাঁটাটা দেওয়া বাকি আছে। তো তোমাদের বলি, তো একটা দাদা আসবে, তো দাদাটা আসার আগে আমি রান্না বাড়িটা শেষ করলাম। রান্না বলতে খুব বেশি কিছু আমি করতে পারিনি, ওই ডাল পাঁপড় ভাজা আর মাংস করবো, দই মিষ্টি, ব্যাস এইটুকুই। আর কিছুই করিনি, বিশেষ কিছু করতে পারিনি সময়ের অভাবে। তো এবার চলো দাদাটা আসুক, তারপর খেতে দেব। তার আগে ফ্রিজে ইয়ে আছে, ওই লেবু আছে, বের করে রাখি। চলো চলো লেবুটা বের করে নিই, দুটো লেবু বের করব। ওহো, দুটো লেবু বের করতে গিয়ে মনে পড়লো, ও একটা তো অর্ধেক লেবু রয়েছে, চলো ওটা বের করে নিই। ওটা না কাটলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে অর্ধেক লেবু একটা গোটা লেবু বের করে নিলাম, হয়ে যাবে এটাই তিনজনের। তো দেখো লেবু বের করে রেখে দিলাম, যখন একটু ঠান্ডা হোক, তারপর যখন দাদা ফোন করবে যে আসছি, মানে চলে এসেছি, তখন। আর আমি তোমাদের এখানে বলছিলাম যে দাদা আসলে তোমাদের সাথে দেখা করাবো, সেটাই তোমাদের বলছিলাম। তো চলো এবার দেখো দাদা চলে এসেছে, বসেও গেছে, আমি কিন্তু খাবার বেড়ে নিয়েছি, পাশে স্যালাড কেটে রেখেছি, এখানে দই রেখেছি। চলো তোমাদের দেখাই, একটু হাই করে দাও। আচ্ছা খাও। বাহ দারুণ। আচ্ছা খাও, খাওয়া দেখাবে। বাহ ঠিক আছে খাও। তো দাদা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তো কি বললাম, তো বেরিয়ে গেলে এখন আমরা খাবো। দেখো বেরিয়ে নিচ্ছে নিজেরটাই, তো বারুক, দেরি হয়ে গেছে তো অনেক, তাই জন্য। চলো খেয়ে দে পরে আসি। তো ওইদিকে তোমাদের দাদা আমাকে কি একটা কথা বললো, আমি একদম হেসে ফেললাম, মানে না হেসে থাকতে পারলাম না। তো দেখো এবার আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল দুজনের। ও তো বাড়ছিল তোমরা দেখলেই, ও আমার খাবারটা বেড়ে নিল, মানে বেড়ে নিল বলতে কি শুধু মাংসটাই বাড়লো, আমি তো ভাত বেড়েই দিয়েছিলাম। তো দেখো এরপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার সমস্ত যা বাসন বেরিয়েছে সেই বাসনগুলোকে মেজে নেব, মেজে নিচ্ছি আর কি। তো বাসন বলতে ওই তিনটে থাল, তারপরে প্লেট, বাটি, এইসবই বেরিয়েছে।
তো চলো সমস্ত বাসন কোসন মেজে নিই, কারণ মেজে একটু রেস্ট করব, কারণ সকাল থেকে অনেক ধকল গেছে। এবার একটু রেস্ট করি। এখন প্রায় বাজে 3:30 মতো। খেতে খেতে একটু দেরি হয়ে গেছে আমাদের। এই মানে ছুটির দিনটা না একটু দেরিই হয়ে যায়। মানে খেতে খেতে রোজ ওই 3:30 3টে এরকম। তার আগে হবেই না, যতই তাড়াহুড়ো করি এরকম। খুব একটা কাজ কিন্তু করতে পারি না। ওই যা কাজকর্ম রোজকার সেগুলোই করি। একটু ভাবি যে আজকেও ছুটি আছে, ও বাচ্চাটাকে ধরবে, আমি আমার কাজ সারবো। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই রান্নাবান্না করতে এত দেরি হয়ে যায়, আর বাজারেও যায় দেরি করে, ওঠেও দেরি করে। ভাবে যে একটা দিন ছুটি থাকে, দেরি করে শুরু করি দিনটা। তো দেখো ও দেরি করে শুরু করে, আমারও সব কিছু দেরি হয়ে যায়। কারণ বাজার দেরি করে আসলে তো রান্না দেরি হবে, রান্না দেরি হলে তো সব কিছু দেরি হয়ে যায়, তাই না? তো দেখো তোমাদের বললাম না একটা শশা ছিল, সেটা কালো বেরিয়েছিল। এই দেখো পুরো শশাটাই তো আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।